এবার যে খবরে চোখ রাখবো, সল্টলেকে আবারও সাইবার ক্রাইমের ঘটনা এবং এবারে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। নান্টু, এই সাইবার অপরাধে সল্টলেকে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত একটু তথ্য জানতে চাইবো তোমার কাছ থেকে। কি ধরনের অপরাধ, কিভাবে সংগঠিত করা হলো? দেখো, পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে একাধিক সময় সাইবার ক্রাইম থানায়, বিধাননগর সাইবার ক্রাইম থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে এবং প্রত্যেকটা অভিযোগ ছিল যেটা বিভিন্ন সময়ে ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে প্রতারণা করা হতো। ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে বলা হতো যে তাদের এটিএম কার্ড ব্লক হয়ে গেছে এবং এই এটিএম কার্ড খুলতে গেলে আপনাকে এটিএম কার্ডের নাম্বার দিতে হবে এবং সেই এরপরেই যাদেরকে ফোন করা হতো তারা সেই এটিএম কার্ড, যেহেতু এটিএম কার্ড একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং যখন তখন টাকা তোলার ক্ষেত্রে খুবই উপকারী, সেই কারণে তারা সেই এটিএম কার্ডে চালু করার জন্য তাদের পাসওয়ার্ড গুলো দিয়ে দিতেন এবং এরপরেই দেখা যেত যে তারপরে বিভিন্ন সময় একাধিকভাবে টাকা, কখনো 50,000 কখনো 30,000 করে টাকা কেটে নিত তাদের অ্যাকাউন্ট থেকে। এরপরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় যখন অভিযোগ দায়ের করা হয়, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেবে এবং সেই তদন্ত নেবে গতকাল রাতে 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই 3 জনই যেটা জানা যাচ্ছে এই 3 জন ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়েই ফোন করতো এবং সেই সূত্র ধরেই তারা কিন্তু সেই ফোন নম্বরের সূত্র ধরে তারা এই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আজ তাদের বিধাননগর আদালতে তোলা হবে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে পুলিশ জানতে চাইবে যে এর সাথে আর কারা কারা জড়িত আছে এবং কোথায় তারা বসে এই অপারেট করতেন, সেই খোঁজ কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ নেবেন। এই 3 জনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো তথ্য পেয়েছে পুলিশ? দেখো, ভোরবেলাতেই কিন্তু এই 3 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে সাইবার ক্রাইম থানার পুলিশ তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারবো যে এরা আদতে কি করেন। নান্টু, আপাতত অনেক ধন্যবাদ।